আজকে তৈরি করে দেখাবো মিনি খাজা। আর এই খাজাটা তৈরি করতে আমার মাত্র 1 কাপ ময়দা লেগেছে। 1 কাপ ময়দা দিয়ে আমি মোট 70টা মিনি খাজা বানিয়েছি। খুবই মুচমুচে আর খুবই রসালো হবে। আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজে প্রায় 1 সপ্তাহ মতো রেখে সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। তো খাজা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর 1 টেবিল চামচ ঘি। চেষ্টা করবেন ঘি আর তেল দুইটাই ব্যবহার করতে, এতে করে খেতে অনেক মজা লাগে। এখন হাতের সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যখন খুব ভালো করে ময়ান হয়ে যাবে, যখন এরকম মুঠো করবেন, তখন এরকম দলা পাকিয়ে যাবে। এ পর্যায়ে বুঝতে হবে সব কিছু খুব ভালো করে মিশে গেছে। এখন অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা খুব একটা শক্ত হবে না, মোটামুটি একটা সফট ডো তৈরি করতে হবে। এই ডো তৈরি করতে বেশি একটা পানির প্রয়োজন নেই, কারণ আমরা যেহেতু ময়ানটা অনেক ভালো দিয়েছি, তাই কম পানিতে এটা হয়ে যাবে। তো যখন এরকম সফট একটা ডো তৈরি হয়ে যাবে, সে পর্যায়ে এই ডোটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। একটা ভেজা কাপড় দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। এখন একটা মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এই দুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর একটা এরকম পেস্ট তৈরি করে নেব। এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেলে এটাকে আমরা একটা সাইডে রেখে দেব। এদিকে আমাদের ডোটা রেস্ট হয়ে গেছে। এখন এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। আমি এই ডোটা দিয়ে 2টা রুটি বানাবো, আর এই 2টা রুটি দিয়ে আমাদের মোট 70টা খাজা তৈরি হবে। একটা ডো আমি রেখে আর একটা ডো আবার ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এখন এই ডোটা দিয়ে আমি খুব ভালো করে একটা বড় রুটি বানিয়ে নেব। রুটিটা খুব একটা মোটা হবে না, একদম পাতলা করে বেলতে হবে। যত পাতলা বেলবেন ততই খাজাটা মুচমুচে হবে। যদি রুটিটা অনেক বেশি মোটা হয় তাহলে কিন্তু খাজা মুচমুচে হবে না, আর রসে দেওয়ার পরে এটা একদম চুপসে যাবে আর নষ্ট হয়ে যাবে, মুচমুচে থাকবে না। তো আমি ঠিক এরকম পাতলা করে নিয়েছি। এখন যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম। খুব ভালো করে স্প্রেড করে দেব। ভালো মতো স্প্রেড হয়ে গেলে এটাকে আমি রোল করে নেব। একদম ছোট ছোট চিকন চিকন করে রোলটা করে নিতে হবে, যেমনটা আমি দেখাচ্ছি ঠিক এরকম। আর একটু চেপে চেপে করবেন যাতে ভেতরটা খুলে না যায়। রুটির ওপরের দিকটা আমি অল্প একটু ফাঁকা রেখেছিলাম, সেখানে কর্নফ্লাওয়ার মিক্সচারটা আমি অ্যাড করিনি। ঠিক এই ওপরের দিকটা এখানে অল্প একটু পানি লাগিয়ে দেব, যাতে এটা খুব ভালো মতো আটকে যায় এই রোলের সাথে। তাহলে পরবর্তীতে যখন এটা আমরা ভাজবো তখন আর খুলে আসবে না। তাই অল্প একটু ফাঁকা রাখবেন, সেই ফাঁকার জায়গাটা অল্প একটু পানি দিয়ে আটকে দেবেন। এখন এই রোলটাকে আরও একটু চিকন করে নিলাম, এরকম লম্বাটি টাইপের করে নিয়েছি। এখন প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ করে আমি এভাবে কেটে নিচ্ছি। তো আমার একটা রুটি দিয়েই মোট এতগুলো হয়েছে, প্রায় 35টা মতো। এখন এই রুটিগুলোকে আমি হালকা হাতে একটু প্রেস করে চেপে দেব। আপনারা চাইলে এটা হাতের তালু দিয়েও প্রেস করতে পারেন। ঠিক এরকম টাইপের হবে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। একটু চেপে চেপে দেবেন যাতে খুলে না আসে। ঠিক দেখুন আমার এরকম 2 ট্রে হয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেল যখন হালকা একটু গরম হয়েছে সে পর্যায়ে আমি এই খাজাগুলোকে দিয়ে দিলাম। খুব একটা গরম তেলে দেওয়া যাবে না, তাহলে ওপরে কালার চলে আসবে আর ভেতরে কুক হবে না। তাই মোটামুটি গরম তেলে খাজাগুলোকে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যত সময় নিয়ে ভাজবেন তত এটা মুচমুচে হবে। যখন দেখবেন এরকম গোল্ডেন কালার হয়ে গেছে তখন এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। পরবর্তীতে এটা আরেকটু কালার হয়ে যাবে। তো তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এক ব্যাচ ভালো মতো ভাজা হয়ে গেলে চুলার আঁচটা লো করে দিয়ে তারপরে আরেক ব্যাচ দিতে হবে। যদি একদম এরকম গরম তেলের ভেতরেই দিয়ে দেন তাহলে কিন্তু ওই ব্যাচটা ভাজা ভালো হবে না। এই জন্য তেলটা হালকা একটু যখন ঠান্ডা হবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে। এখন অনবরত নেড়ে এটাকে আবার ভালো করে ভেজে নেব। এ তো আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। এগুলোকেও আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাব শিরা তৈরি করতে। এর জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, সাথে দিয়ে দেবো 1/2 কাপ পানি, আর একটু ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়েছি। এখন অনবরত নেড়ে এই শিরাটাকে আমি ফুটিয়ে নেব।
যখন সব কিছু গলে শিরাটা প্রায় 1 মিনিট মতো ফুটে যাবে, সে পর্যায়ে এই শিরাটা একদম পারফেক্টলি হয়ে যাবে। কারণ যেহেতু আমরা পানি অল্প ব্যবহার করেছি, এটা হতে বেশি একটা সময় লাগবে না। 2টা আঙ্গুল দিয়ে আমি চেক করে দেখব, যখন এরকম দেখবেন একটা তার হয়েছে, সে পর্যায়ে বুঝতে হবে শিরাটা হয়ে গেছে। এখন নামানোর আগে প্রায় 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে আমি নামিয়ে নেব। শিরাটার উপরে ডিপেন্ড করবে আপনার খাজাটা মুচমুচে থাকবে কিনা। যদি শিরা পারফেক্ট না হয় তাহলে কিন্তু খাজাগুলো নেতিয়ে যাবে আর রসে একদম টুসটুসে হয়ে যাবে। এজন্য একটু মোটা শিরা করে খাজাগুলোকে কোট করে নিতে হবে। তো এ পর্যায়ে খাজাগুলো মোটামুটি ঠান্ডা আর শিরাটা বেশ গরম। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি সার্ভ করে নেব। বেশিক্ষণ খাজাগুলোকে শিরার মধ্যে রাখা যাবে না। সব কিছু খুব ভালো মতো কোট হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি খাজাগুলোকে ভালো মতো কোট করে আমি এই সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি। দেখুন, দেখে মনে হচ্ছে না এক একটা পয়সা। একদম ছোট ছোট হয়েছে, একটা করে নিতে পারবেন আর চিপসের মতো বাইট করে খেতে পারবেন। খুবই মজার। হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এরকমভাবে খাজা বানিয়ে আপনারা ফ্রিজে রাখতে পারবেন। এটা 7 দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ও আপনাদেরকে দেখায় কতটা মুচমুচে হয়েছে। এরকম মুচমুচে আর খাস্তা হবে। এটা খেতে অসম্ভব মজার। আমার তো খুব পছন্দ। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।